গত ৩ মাস হয়ে গেল বাসার বাইরে ঘুরতে যাওয়া হয়নি। আর এদিকে বাসায় যেহেতু মেহমান এসেছে তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আর সত্যি কিন্তু আমি গত ৩ মাস হলো বাসার বাইরে কোথাও ঘুরতে যাইনি আমার মেয়েকে নিয়ে। আর ঘুরতে না যাওয়ার কারণও কিন্তু আমার মেয়ে, কারণ এর আগে আমি যেখানে ঘুরতে গিয়েছি সেটা আমার মেয়ের জন্য ওকে বাইরে নিয়ে যেতে হয় প্রতি মাসে একবার না হলেও। আর এবার যেহেতু ওর পরীক্ষা নিয়েও অনেক বিজি ছিল, এর জন্য ও আর বায়না ধরেনি। আর এর জন্য আমিও আর কোথাও যাইনি। আর এখন যেহেতু মেয়ের স্কুল বন্ধ বলতে গেলে শেষ, পরীক্ষাও শেষ হয়ে গেছে। আর এদিকে যেহেতু বাসায় মেহমানও আসছে তাই ভাবলাম মেয়েসহ মেহমানদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। যাই হোক, আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম এই জায়গাটার নাম ছিল কোয়েন পার্ক। এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক, বাচ্চাদের খেলাধুলার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এই পার্কটি। আরেকটা কথা বলি, এই পার্কটি কিন্তু আমার বাসা থেকে মোটেও দূরে না, পায়ে হেঁটে গেলে মাত্র 5 মিনিটের রাস্তা। তবুও কিন্তু সময় করে কখনো যাওয়া হয় না। তবে একটা কথা কি জানেন, যখন ইচ্ছে হয় ঘুরতে যাওয়ার তখন হাতে সময় থাকে না, আর যখন সময় থাকে না তখন ইচ্ছে হয় ঘুরতে যাওয়ার। আর এমনই হয় সব সময়। আর আমি তো এই পার্কে অনেকবারই এসেছি আমার মেয়েকে নিয়ে। তো যেহেতু আমার বাসায় আমার যা দেবর এবং ওর ছোট বাবুটা এসেছিল, ভাবলাম যে ওর জন্য এই পার্কটা হয়তো খুব ভালো হবে খেলাধুলার জন্য, সেজন্য ওদেরকে নিয়ে আসলাম। এখানে আসার পরে দেখেন এদের অবস্থা, আমার মেয়ে এবং মাম্মি সোনাটার ওরা যতগুলো রাইড ছিল সবগুলোতেই উঠেছে। ওদের এই আনন্দটা আমরা কিন্তু সবাই মিলে খুব এনজয় করতেছিলাম। তবে আরও বেশি এনজয় করেছি এই বাচ্চাটার লাফালাফি দেখে। এই বাচ্চাটা এত পরিমাণে এখানে লাফাচ্ছিল, তো আমি ওর কাছে গিয়ে বললাম যে আমি তোমার একটু ভিডিও করি। ও বলতেছিল হ্যাঁ করেন। আমার ভিডিও করা দেখে ও আরও বেশি লাফাচ্ছিল। আমি তো হেসেই শেষ হয়ে যাচ্ছিলাম ওর এই কাণ্ডগুলো দেখে। তো এরপরে ভাবলাম যে মাম্মি সোনাটাকেও একটু উঠিয়ে দিই, দেখি ও কতটা এনজয় করতে পারে। প্রথমে তো ও উঠতেই চাচ্ছিল না, ভয় করতেছিল। তো পরে ওর বাবা একটু জোর করে উঠিয়ে দিয়েছে। তো দেখেন ওর অবস্থা, ওই বাচ্চাটার মতো সেম কিন্তু ও এনজয় করতেছে দেখে আমারও ভালো লাগছিল। আসলে এই জায়গাগুলো বাচ্চাদের জন্যই পারফেক্ট। বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু বিনোদন প্রেমী। শুধু বিনোদন প্রেমী বললে হয়তো ভুল হয়ে যায়। বাচ্চারা যত বাইরে ঘুরতে যাবে, যত কিছু দেখবে, আমার মনে হয় তত তাদের মেধা বিকশিত হবে। এজন্যই বাচ্চাদের সবসময় ঘুরতে নিয়ে যাওয়া দরকার। এই পার্কে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে। বাচ্চারা তাদের ইচ্ছে মতো সব রাইডে উঠতে পারবে। আর এই রাইডগুলোতে ওঠার জন্য আলাদাভাবে কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না, মাত্র 20 টাকা মূল্যে সব রাইডগুলোতে ওঠা যায়। তো পার্কে ঘোরাঘুরি শেষ হয়ে গেলে এরপরে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। এখন আমরা বাসায় ফিরবো। বাইরে ঘুরতে যাওয়া মানে কিন্তু ভাজা পোড়া খাওয়া, আর বিশেষ করে ফুচকা না খেলে মনে হয় পার্কে ঘোরা সার্থক হলো না। আমরা যেহেতু কয়েকজন মিলে ঘুরতে গিয়েছিলাম তাই ভাবছি যে আজকে আমরা পার্কে ফুচকা না খেয়ে আমরা এই ফুচকার আয়োজনটা বাসায় করব সবাই মিলে। তো যেই কথা সেই কাজ, আমরা যেহেতু আগে প্রিপারেশন করে রেখে গিয়েছিলাম বাসায় ফুচকার আয়োজনটা, তো বাসায় এসে এদিকে ফুচকা ভাজা হচ্ছে। ফুচকা ভাজা থেকে শুরু করে ফুচকার জন্য যত কিছু লাগে সব কিছুর আয়োজন করেছে আমার যা কিন্তু ফুচকা বানাতে খুবই পারদর্শী। বলতে গেলে ও অনেক সুন্দর ফুচকা বানায়, আর আমরা সবাই ওর হাতের এই ফুচকাটা খুব পছন্দ করি। সব মেয়েরাই নাকি ফুচকা খেতে অসম্ভব ভালোবাসে, কিন্তু আমার ক্ষেত্রে এর উল্টো। আমি কিন্তু মোটেও ফুচকা তেমন একটা পছন্দ করি না, কারণ আমি ফুচকা খেতে পারি না। ফুচকা রেডি হয়ে গেলে আমরা এটা ছাদে নিয়ে আসি এবং আমরা আজকে কম্পিটিশন করেছি ফুচকা খাওয়ার। যদিও আমি খেতে পারি না, তারপরে কিন্তু 10-12টা মেরে দিয়েছি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এটাই, আমরা যখন পরিবারের সবাই একসাথে হই আমরা কিন্তু অনেক মজা করি, অনেক আনন্দ করি। জানি না আমরা কতদিন এভাবে থাকতে পারবো সবাই একসাথে। তবে আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আমাদের সম্পর্কগুলো যেন সারা জীবন এমনই থাকে, আর আমরা যেন সবাই সবসময় হাসি খুশি এমনই থাকি। আমার এই সুন্দর পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ।